আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোক্যাড দিয়ে সিঙ্গেল ডোর এবং ডাবল ডোর তৈরি করতে পারেন খুব সহজে। যাদের ডোর নিয়ে সমস্যা, দরজাগুলো তৈরি করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা করা। প্রথমে আমরা সিঙ্গেল ডোরটা তৈরি করব। লাইন নেবেন, এল লিখে এন্টার, এখান থেকে 3 ফিট 4, ওকে। তারপর আবার লাইন নেবেন, এল লিখে এন্টার, এদিকে 5 ইঞ্চি, এদিকে 2, এদিকে 1, এদিকে 1 নেবেন, এদিকে 4। আমি আবার দেখায় দিচ্ছি, এদিকে 5, এদিকে 2, একইভাবে এদিকে 1, এদিকে 1, এদিকে 4, ওকে। সার্কেল নেবেন, সার্কেলের শর্টকাট সি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে একটু জুম করে দেখবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমরা সিঙ্গেল ডোর তৈরি করব, EX লিখে ডাবল এন্টার, কি লিখবেন? EX লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড, এটা লাইনটা বর্ধিত করে দেব। একইভাবে এই লাইনটা বর্ধিত করে দিব, তারপর ট্রিম করে দিব, TR লিখে ডাবল এন্টার, ওকে ওকে। ট্রিম করে দিলাম। কোনো কারণে যদি পয়েন্টটা কম বেশি হয়, জাস্ট আমরা এই পয়েন্ট ধরে এই পয়েন্টে ক্লিক করে দিব, ঠিক আছে? অ্যাকুরেটভাবে পয়েন্ট পাবেন। এখন যদি আমরা ডাবল ডোর তৈরি করি, লাইন নেব, এদিকে 5 ফিট, ওকে। একইভাবে এদিকে 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, 1 ইঞ্চি, দিক উল্লেখ করবেন, এদিকে 1, এদিকে 4। অপোজিট পাশে আমরা মিরর করে দিতে পারি, MI লিখে এন্টার, অবজেক্ট সিলেক্ট করে MI লিখে এন্টার, মিড পয়েন্ট দিয়ে জাস্ট ক্লিক নো করে দিব। এখন আমরা সার্কেল নিব, সি লিখে এন্টার। ডোরটা কিন্তু অনেকভাবে করা যায়, আমরা সবভাবেই দেখাবো, একটা না একটা পারবেনই, ঠিক আছে? এটা কঠিন মনে হবে, আর একটা সহজ মনে হবে, সবগুলো অপশনেই দেখাবো। এটা বর্ধিত করে দিচ্ছি, EX লিখে ডাবল এন্টার, ওকে। একইভাবে এটাও বর্ধিত, একইভাবে এই পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে, উপরের দিকে যেন আসে, এভাবে খেয়াল রাখতে হবে। এটা ট্রিম করে দিবেন, এই অবজেক্টটা কি করে দিবেন? ট্রিম করে দিবেন, ভিতরের অবজেক্টটা। তারপর এটা ট্রিম, এদিকে ট্রিম করে দিবেন। এটা কিন্তু ডাবল ডোর হয়ে গেছে। এভাবে চাইলে খুব সহজে সিঙ্গেল ডোর, ডাবল ডোর তৈরি করতে পারবেন। এখন আমরা অন্য একটা সিস্টেমে দেখব। প্রথমে লাইন নেবেন, অথবা পলিলাইন দিয়ে তৈরি করি, PL লিখে এন্টার। যার কাছে যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন। এখন 3 ফিট এটা একটা তৈরি করব, 3 ফিট, এদিকে কত ইঞ্চি? 5 ইঞ্চি, এদিকে 2, এটা একটু অন্য সিস্টেমে করি, এদিকে 2, এদিকে 1, এদিকে 3। একইভাবে অপোজিট পাশে আমরা মিরর করে দিতে পারি, সিলেক্ট করে MI লিখে এন্টার। ডোরগুলো বানানো খুব সহজ, এটা কঠিন কিছু না, জাস্ট ক্লিক নো। একইভাবে লাইন নেবেন, এই পয়েন্ট থেকে 7 ফিট, অফসেটটা 1 ইঞ্চি, ওকে। এখন আমরা সার্কেল নিব, সার্কেল জাস্ট আপার পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক। এখন আগেরটাও করতে পারেন, চাইলে এটাও করতে পারেন, সমস্যা নাই। তারপর আমরা কি করে দিব? এটা ট্রিম করে দিব, ওকে। এটাও ট্রিম করে দিব, একটু জুম করে কাজ করবেন, এটাও ট্রিম করব, ওকে। এখন যদি আমরা ডাবল ডোর তৈরি করি, লাইন নেবেন, এখান থেকে আমরা যদি 6 ফিটের ডাবল ডোর তৈরি করি, 6 ফিট, ওকে। এদিকে আমরা 5 ইঞ্চি, একইভাবে এদিকে 2 ইঞ্চি। ডোর নিয়ে যাদের প্রবলেম তাদের জন্য এই ভিডিওটা করা। এদিকে 1 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, অথবা আপনি ক্লিক করলেই হবে। MI লিখে এন্টার, জাস্ট মিড পর্যন্ত আমরা ক্লিক করে নো করে দিব। লাইন এই পয়েন্ট থেকে 7 ফিট, ওকে। একইভাবে এই পয়েন্ট থেকে কত নেবেন? 7 ফিট। লাইন, বারবার লাইনে ক্লিক করতে হবে না, এন্টার দিলে অটোমেটিকভাবে সেই কমান্ডটাই আসবে, অথবা কপি পেস্ট করতে পারেন। এখন আমরা সার্কেল নিব, সার্কেলের শর্টকাট কি? সি লিখে এন্টার, এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর ট্রিম করে দিব, TR লিখে ডাবল এন্টার, এগুলো ট্রিম করে দিবেন। এভাবে তৈরি করা যায়। আরেকভাবে দেখাবো সিঙ্গেল ডোরটা, লাস্ট সর্বশেষ। লাইন নেবেন, এখান থেকে আমরা 2 ফিট 6 দিয়ে করি, 2 ফিট 6। আমরা বাথরুম, কিচেন, বারান্দার ডোরটা, এদিকে আমরা কত নিব? 5, এদিকে 2, একইভাবে এদিকে 1,
একটু চেঞ্জ পাবেন, এদিকে অন, এদিকে জাস্ট ক্লিক করবেন, তারপর মিরো করে দিব, এমআই লিখে এন্টার, জাস্ট মিড পয়েন্ট দিয়ে মাউস দিয়ে একটা আপ ডাউন করবেন, ক্লিক, নো। এখন আমরা রেক্ট্যাঙ্গেল নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেক্ট্যাঙ্গেল নেবেন, ওকে। তারপর মিরর করে দিবেন, এমআই লিখে এন্টার। এভাবে অনেকেই কাজ করে, জাস্ট মিরর, ওকে। এটা মিরর হবে না, সরি, রোটেট হবে, আরও লেখে এন্টার। এই পয়েন্ট ধরে রোটেট করে দিবেন সুন্দরভাবে, ওকে। তারপর সার্কেল, সি লেখে এন্টার, এই পয়েন্ট ধরে এই পয়েন্ট। আমরা এটা একটু কপি করি, কপি করে আরেকটা ভাবে একটু দেখাবো। সার্কেলে ক্লিক করবেন, আমরা কোন পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিব, অটোমেটিকভাবে পয়েন্ট অ্যাড হবে। তারপরে দেখেন এভাবে কিন্তু তৈরি করা যায়। একটু এখানে একটু শেপটা দাঁড় হয়েছে দেখেন, এই যে পাশে একটু সুন্দর একটা শেপ দাঁড় হয়েছে, এভাবে তৈরি করে অনেকে। অনেক এ আর সিতে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, জাস্ট আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করব। আপনি যদি এই পয়েন্টে ক্লিক করেন অসুবিধা নেই, জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর ট্রিম করে দিবেন। অনেকে এইভাবে কাজ করে, ওকে। এভাবে চাইলে খুব সহজেই আপনি সিঙ্গেল এবং ডাবল ডটটা খুব সহজেই তৈরি করতে পারবেন।